ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানমিস লাইফস্টাইল। আজকে আমাদের পেলিংয়ে লাস্ট ডে। তারপরে আমরা পেলিংকে বিদায় জানিয়ে নামচি এবং রাবাংলার উদ্দেশ্যে রওনা দেব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখে আমরা একদমই চমকে গেছিলাম, কারণ আমরা আশা করিনি যে আমরা এই ভিউটা দেখতে পাবো। তাই সকালের অনেকটা সময় কিন্তু আমরা এখানেই কাটিয়ে দিয়েছিলাম এই দৃশ্যটার উপভোগ করার জন্য। ফাইনালি আমরা হোটেলে জলখাবার সেরে পেলিংকে বিদায় জানিয়ে নামচির উদ্দেশ্যে রওনা দিলাম। পেলিংয়ে আসার পর থেকে কিন্তু আমরা অনেক রকমের ওয়েদার পেয়েছি, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, কখনো মেঘলা। অন্য দিনের তুলনায় আজকের আকাশটা একদমই পরিষ্কার, চারিদিকে একদম ঝকঝক করছে। আকাশের কথা যখন উঠলই তখন আরেকটা কথাও তোমাদেরকে জানিয়ে রাখি, এটা আমাকে ড্রাইভার দাদাই বলেছে যে এখন যেখানে আমরা যাচ্ছি নামচি, সেটার কিন্তু একটা অর্থ রয়েছে। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, নাম যুক্ত চি, তো নামের অর্থ হচ্ছে স্কাই আর চি এর অর্থ হচ্ছে হাই, তাহলে পুরো অর্থটা দাঁড়ালো স্কাই হাই। বন্ধুরা, আমরা এখন নামচিতে পৌঁছে গেছি, আর প্রথম যে স্থানটা আমরা দেখব তার নাম হচ্ছে চারধাম। আর সামনে যে বড় গেটটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু মন্দিরে ঢোকার মেইন গেট। আমাদের গাড়ি সামনেই পার্ক করা ছিল, আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পার্কিং এরিয়াটা অনেক বড় আছে। আমরা এখন ভেতরে ঢুকে গেছি, আর ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মডেল রয়েছে চারধামের। চারধামের মডেলের ঠিক ডান পাশে জানলা বরাবর এরকম বিভিন্ন দেশের কারেন্সির একটা কালেকশন রয়েছে, যেটা দেখে আমার বেশ সুন্দর লাগলো। আকাশটা আমার এতটাই সুন্দর লাগছিল যে বারবার আমি আকাশেরই ভিডিও করার চেষ্টা করছিলাম, আর দূর থেকে কিন্তু তোমরা সেই বড় শিব মন্দিরটা দেখতে পাচ্ছ। এখন আমরা মেইন মন্দিরে প্রবেশ করছি, আর আমি ধীরে ধীরে সমস্তটাই দেখাবো মন্দিরে কীরকম কি আছে, তোমরা সঙ্গে থেকো। মন্দিরের উপরে সব থেকে বড় যে শিব মূর্তিটা দেখা যাচ্ছে সেটা হলো ভগবান কিরটেশ্বর মূর্তির আদলে তৈরি করা একটা শিব মূর্তি। মন্দিরের গায়ে অনেক সুন্দর কাজ করা ছিল, আর কালারটা দেখো এত সুন্দরভাবে কালার কন্ট্রাস্ট রাখা হয়েছে, যেটা কিন্তু আকাশের সাথে বেশ সুন্দর মেল খাচ্ছিল। শিব মূর্তির সামনে যেরকম নন্দী থাকে এখানেও সেরকম নন্দী আছে, আর নন্দীর দুই পাশে দুটি দুটি করে চারধাম রয়েছে। বন্ধুরা, তোমরা যারা নামচি প্ল্যান করছো ঘুরতে আসার জন্য, তারা কিন্তু অবশ্যই চারধামটা প্ল্যানিংয়ে রেখো, একদম মিস করলে হবে না এটা। মন্দিরের চারপাশে যে ছোট ছোট মন্দিরগুলো দেখা যাচ্ছে সেগুলোই কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির। 12টা জ্যোতির্লিঙ্গ এবং 4 ধামের সাথে এই সাই বাবার মন্দিরও এখানে রয়েছে। এখন আমি 4 ধামগুলো পরপর দেখাবো। এটি হলো বদ্রীনাথ কেদারনাথ ধামের আদলে তৈরি করা একটি মন্দির। এখন যে দ্বিতীয় মন্দিরটা আমরা দেখছি সেটা কিন্তু জগন্নাথ পুরী ধামের আদলে তৈরি করা এক মন্দির। 3 নম্বর মন্দিরটি হলো রামেশ্বরম ধামের আদলে তৈরি করা মন্দির। 4 নম্বরটি হলো দ্বারকা ধামের আদলে তৈরি করা মন্দির।
চারধাম ঘোরার পর আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল এই সাই মন্দিরটি। এই সাই মন্দিরটি এত বিউটিফুল লাগছিল যে মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছিল। এর কালার কন্ট্রাস্টটা আরও সুন্দর, গোল্ডেন কালারটা যেন এত সুন্দর লাগছে। আর বিশেষ করে আজকের এই দিনটা, মানে আকাশ তো একদম ঝলমল করছে, রৌদ্র প্রচণ্ড ছিল, আলোর কোনো কমতি নেই, আর তার মধ্যে এরকম একটা কন্ট্রাস্টের মন্দির যেটা মানে অসাধারণ লাগছিল। আর এখানটায় আশেপাশে বাগানে প্রচুর প্রচুর ডালিয়া ফুল, গোলাপ এবং তার সাথে ছিল অনেক অর্কিড। এই মন্দিরের ভেতরে একদমই ফটোগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু সেই সময় আসলে কোনো প্রয়াস হচ্ছিল না, আর আমি রিকোয়েস্ট করাতে তারা রাজি হয়েছিল। তো সেই জন্য আমি ছোট ছোট করে কিছু ভিডিও আর ফটো তুলেছিলাম। এটা ঢুকেই সামনে এখানটা প্রেয়ার্স হয়, এখানে একটা সাই মন্দির আছে, কিন্তু মেইন যে পোর্শনটা সেটা কিন্তু দোতলায়। সেই দোতলাটাও আমি দেখাবো তোমাদেরকে। এখন আমরা দোতলায় উঠে এসেছি, আর দেখো দোতলাটার উপরে যে মন্দিরটা রয়েছে সেটা ঠিক এই রকম। কি অসাধারণ কিছু পেইন্টিং করা আছে উপরে, পুরো গ্যালাক্সি, আমাদের যে ইউনিভার্সটা ওখানে পুরো আঁকা রয়েছে, এত সুন্দর এখানটায় করা রয়েছে। নামচিতে দুটো স্পটস দেখার পর আমরা এখন এই হোটেল গ্রিন পার্কে এসেছি। এখানে আমরা লাঞ্চটা সেরে নেব, তারপরে আমরা রাবাংলার উদ্দেশ্যে রওনা দেব। তোমরা চাইলে নামচিতে আরও অনেক স্পটস রয়েছে, সেগুলোও দেখতে পারো। লাঞ্চ আমাদের হয়ে গেছে, এখন আমরা রওনা দিলাম রাবাংলার উদ্দেশ্যে। এখানকার ভিউটা দেখো কি অসাধারণ, দেখে মনে হচ্ছে ফগ, আসলে কিন্তু ফগ নয়, এগুলো সবই মেঘ। আমি গোটা রাস্তায় এরকম দেখছি, যতটা আমরা রাবাংলার কাছাকাছি আসছি এরকম কিন্তু রৌদ্র আর মেঘের খেলা বেশ সুন্দর লাগছে। আমি সেই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা অন করলাম তোমাদেরকে দেখাবো বলে, যে এই মেঘের খেলা, মেঘ জমে যাচ্ছে এরকম, আবার কোথাও রৌদ্র এসে আকাশ পরিষ্কার, বেশ সুন্দর লাগছে। আমরা প্রায় রাবাংলার কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা, এই পাইন গাছের সারি দুপাশে রাস্তার এই ভিউটা আমার বেশ সুন্দর লাগলো, তাই আমি ভিডিও না করে পারলাম না। এই সৌন্দর্যটারও একটা আলাদা মজা রয়েছে, তার জন্য আমি যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি। এতক্ষণ আকাশ নর্মাল ছিল, হঠাৎ করে কোথা থেকে মেঘ এসে আবার টিপটিপ করে বৃষ্টিও হয়ে গেল, আর সামনে দেখতেই পাচ্ছ পুরো ফগ হয়ে আছে। পাহাড়ের এই খেলাটাই বেশ সুন্দর, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর। ঠিক এই জিনিসগুলো উপভোগ করার জন্য বা মজা নেওয়ার জন্যই আমাদেরকে পাহাড়ে অবশ্যই আসা উচিত। এখন আমরা রাবাংলার একদম ভিতরের টাউনে কিন্তু ঢুকে গেছি, আর আমরা যাচ্ছি এখন বুদ্ধা পার্কে, যেটা হচ্ছে রাবাংলার মেন আকর্ষণ, আমরা সেখানেই যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম বুদ্ধা পার্ক, পাশে যে ডান পাশটা দেখছো সেটাই বুদ্ধা পার্ক। আমরা এখন এখানে গাড়ি পার্কিং করব, দেখতেই পাচ্ছ সামনে অনেকগুলো পার্কিংয়ের জায়গা রয়েছে, এগুলো জায়গাতেই পার্কিং হয়। আর ডান দিকের ওই নিচে যে রাস্তাটা যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি সেটাই কিন্তু বুদ্ধা পার্কের মেন গেট, এখান থেকে আমাদেরকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি টিকিট কেটে ভিতরেরটা দেখাচ্ছি তোমাদের। আমরা এখন ভেতরে ঢুকে গেছি, আর ঢুকেই সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বিশাল বড় একটা স্পেস রয়েছে, আর দেখতে পাচ্ছি এখানে কিছু শপস রয়েছে, গিফটিং পারপাসের শপসগুলো যেগুলো হয় সেরকম টাইপের, আর কিছু খাওয়ার স্টলসও রয়েছে। এই উপর থেকে বুদ্ধ পার্কটা পুরোটা কিন্তু দেখা যাচ্ছে, আমি সেটাই এখানে দেখানোর চেষ্টা করছি।
এখানে আমি এই গাড়িগুলোর ভিডিও দেখাচ্ছি এই কারণেই, কারণ এখানে একটা ব্যবস্থা রয়েছে যেটা আমার খুব ভালো লাগলো। যাদের হাঁটাচলা করতে একটু অসুবিধা রয়েছে বা যারা বেবি নিয়ে আসছেন তারা কিন্তু ইজিলি এইসব গাড়ি বুকিং করে নিতে পারেন। ওনারা কিন্তু খুব সুন্দর করে গোটা পার্ক ঘুরিয়ে দেখাবে। এই বুদ্ধ পার্কে কিন্তু অনেক সিঁড়ি রয়েছে, তো এখানে সিঁড়ি ভাঙতেই হবে। দেখতে পাচ্ছেন যে পুরোটা রাস্তা এখান থেকে আমরা নেমে যাব, আবার ওই যে মন্দিরটা ওখানে কিন্তু আবার উঠতে হবে আমাদের সিঁড়িতে। বুদ্ধা পার্কের ভেতরে কিন্তু একটা মিউজিয়াম আছে, তো সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। প্রথম ঘরটার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের পুরনো দিনের আসবাবপত্র রয়েছে, তার মধ্যে কিছু টিভিও রয়েছে পুরনো দিনের, কিছু বাদ্যযন্ত্র রয়েছে, মিউজিক সিস্টেমস রয়েছে, কিছু ছোট ছোট বুদ্ধ মূর্তিও রয়েছে পুরনো দিনের, কিছু অস্ত্রপাতিও রয়েছে দেখতে পাচ্ছি। দ্বিতীয় ঘরটায় যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বুকসের কালেকশন রয়েছে আর বিভিন্ন ধরনের পেইন্টিংস রয়েছে প্লাস ফটোগ্রাফি। মিউজিয়াম থেকে বেরিয়ে কিন্তু এখন আমরা মেইন মন্দিরের কাছে চলে এসেছি, আর তোমরা আশপাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘে কিন্তু ঢেকে গেছে। আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, ঢুকে ঘুরে এলাম। ভেতরে যেহেতু কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয় সেই জন্য আমি কোনো ফটো বা ভিডিও তুলতে পারিনি। ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে বুদ্ধের জীবন নিয়ে বিভিন্ন ধরনের পেন্টিং আঁকা ছিল, আর বিভিন্ন ধরনের ছোট ছোট বুদ্ধ মূর্তি ছিল, আরও অনেক ধরনের বুদ্ধ মূর্তিও কিন্তু ভিতরে ছিল। বুদ্ধ পার্ক আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়লাম। রা বাংলাতেই একটা হোমস্টে বুকিং করা রয়েছে আমাদের, আমরা এখন সেখানেই যাচ্ছি। আজকের নাইটটা আমরা সেখানেই স্টে করব, তারপরে কালকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। এই সামনেই যেটা রয়েছে সেটা এনআইটি, আর এনআইটির আগেই দেখো আমাদের রেসিডেন্সিটা রয়েছে, নাম লেখা রয়েছে খাচোয়ে রেসিডেন্সি। এখানেই আজকে আমরা রাতটা কাটাবো। এটা হচ্ছে খাচোয়ে রেসিডেন্সির মেন রিসেপশন হলের এন্ট্রান্সটা। ডান দিকে রিসেপশনটা আর বাঁ দিকে কিন্তু ডাইনিং হল ওদের রয়েছে। রেসিডেন্সিটা আমার খুব সুন্দর লাগছে, কারণ যেদিকেই দেখছি সেদিকেই গাছ প্রথমত, আর সেকেন্ড হচ্ছে এখানকার যে হোমস্টে হোমগুলো করা হয়েছে রুমগুলো সেগুলো বেশ সুন্দর, কটেজ টাইপের রুম। আর প্রত্যেকটা কটেজে কিন্তু আলাদা আলাদা একটা করে নাম রয়েছে, সেই নামগুলোও দেখাবো আমি। আমাদের যে কটেজগুলো আমরা পাচ্ছি, আমরা 3টে কটেজ পাচ্ছি, সেই 3টে কটেজে কী নাম ছিল সেটাও দেখাবো। তবে এই যে কটেজগুলো রয়েছে এই কটেজগুলো রুমের স্ট্রাকচার কিন্তু সব এক, কোনোটাই আলাদা নয়, সবগুলো সেম টাইপের। সামনের এই কটেজটা হচ্ছে আমাদের, আমরা এই কটেজটায় থাকবো। তো চলো এবার এই কটেজটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে কটেজগুলো কীরকম ঠিক। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু একটা কটেজের নাম লেখা রয়েছে, আর আমাদের কটেজের নাম হচ্ছে ডাক। তো চলো এবার ভেতরটা দেখাই। তো দরজা খুললেই সামনে যেটা পড়ে সেখানে দেখতেই পাচ্ছ একটা সোফা মতো করা রয়েছে, তার সামনে টেবিল আছে, টি টেবিল। আর এই দিকটা হচ্ছে বেড, বেডের দুপাশে এরকম
নর্মালি হোটেলে থাকে, দুটো সাইড টেবিল, তার সাথে দুটো ল্যাম্পও আছে। আর এদিকে টিভি ক্যাবিনেট দেখলে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর একটা কিন্তু ড্রেসিং এরিয়াও রয়েছে। তো পুরো লুকসটা এরকম। আর তার সাথে রয়েছে এই ব্যালকানিটা খুবই সুন্দর। প্রত্যেকটা কটেজে কিন্তু এইরকমই সেম টাইপেরই কিন্তু ব্যালকানি রয়েছে, সেম স্টাইলে সব কিছু, কোনো আলাদা নয়। জাস্ট এই ব্যালকানি থেকে যে ভিউটা হয় বা জানলাগুলো থেকে যে ভিউটা, সেইটা ডিফারেন্ট, মানে কোনোটা উঁচুতে কোনোটা নিচুতে এরকম টাইপের। আর আমি এবার বাথরুম এরিয়াটা দেখাচ্ছি তোমাদেরকে। বাথরুমটা খুললে এইরকম, এখানে বেসিন নর্মাল, আর দেখো বাথ এরিয়াটা যেটা, সেটা কিন্তু একটা পর্দা দিয়ে আলাদা করা রয়েছে। খাঁচোয় রেসিডেন্সি এটা হচ্ছে ডাইনিং এরিয়া। তো এখন আমরা ডিনার করতে চলে এসেছি, ঘড়িতে প্রায় 9:30 ছুঁই। তো আমরা এখন ডিনারটা সেরে নেবো। আমরা আগের থেকেই অর্ডারটা করে রেখেছিলাম, ওনারা ডিনারটা রেডি করে আমাদেরকে কল করে ডেকে নিয়েছিলেন। সকালবেলা একটু আশপাশটা দেখবো বলে বেরিয়ে পড়েছিলাম, আর ঠিক পাশে এরকম একটা সুন্দর জায়গা দেখলাম, তাই ভিডিও না করে আবার পারলাম না। আমরা এখন রেডি হয়ে গেছি আর চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে। এখানে ব্রেকফাস্টে সাজানো রয়েছে চকো চিপস, কর্নফ্লেক্স, মিল্ক, তার সাথে পাউরুটি, লুচি ছিল আর ঘুগনি ছিল। আর তার সাথে আমরা একটা এগ অমলেট অর্ডার করেছিলাম, আর চা তো ছিলই। ব্রেকফাস্ট সেরে ফাইনালি আমরা রাবাংলাকে বিদায় জানিয়ে এখন বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। আমাদের গোটা ট্রিপটা খুব ভালোভাবে কেটেছে, আর তোমরা অবশ্যই জানিও যে আজকে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো, আমাদের ভিডিওটা লাইক করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। বেল আইকনটা না ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওর কোনো নোটিফিকেশান তোমরা পাবে না। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।